Adobe Photoshop 7.0 দ্বারাই কিভাবে আপনারা লেটার হেড ডিজাইন করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো Adobe Photoshop 7.0 দ্বারাই কিভাবে আপনারা লেটার হেড ডিজাইন করবেন। যে আমাদের অনেক সময় দোকানে অনেক কাস্টমার আছে যে কোনো কিছু প্রিন্ট করতে চায়, যে কোম্পানি, দোকান কিংবা হচ্ছে কোনো একটা এন্টারপ্রাইজ হোক, কলকারখানা হোক, তারা আইসা বলে যে ভাই একটা প্যাড বানিয়ে প্যাডের মধ্যে প্রিন্ট করে দেন। তো সেই প্যাড ফটোশপ দিয়ে কিভাবে প্যাড ডিজাইন করবেন, সেই তাৎক্ষণিক কয়েক মিনিটের মধ্যে একটি পেজ কিভাবে ডিজাইন করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি। Adobe Photoshop 7.0 ওপেন করব। ওপেন করার পরে আমরা যে অপশনটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে দেখেন ফাইল, এডিট। তো ফটোশপ কোর্সটি যারা কমপ্লিট করেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টোটাল কোর্স দেওয়া আছে, আপনারা একটি একটি করে ভিডিও দেখে আসতে পারেন। তো আমরা নতুন লেটার হেড ডিজাইন তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা নতুন পেজ দিব। এর জন্য আমরা ফাইলে আসব। ফাইলে আসার পরে নিউতে ক্লিক করব, অথবা Ctrl+N যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন নতুন একটা নিউ পেজ ওপেন করার জন্য আমরা এখান থেকে অ্যাপন নিয়ে নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের একটা কিন্তু সুন্দর একটা পেজ হয়ে গেছে। এই পেজটাকে আমরা লেটার হেড ডিজাইন করব। এই পেজ এটাকে পেজ ডিজাইন করার জন্য প্রথমে আমরা কয়েকটা টুলের সাহায্যে কিন্তু করতে পারি। আবার যদি প্রফেশনাল লেভেলের যদি করতে চান তাহলে এই জায়গায় দেখেন একটা টুল আছে, রেক্ট্যাঙ্গল টুল। এই টুলটি দ্বারাই যদি আমি এখানে ক্লিক করি, উপরে দেখেন অসংখ্য টুল আছে। তো প্রত্যেকটা দিয়ে কিন্তু ভালো করে ডিজাইন করা যায়। প্রফেশনাল লেভেলের ডিজাইন কিন্তু করতে পারবেন এই Photoshop 7.0 দ্বারাই। তো আজকে আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন। এর জন্য প্রথমে আমি প্রথম হচ্ছে সিলেকশন টুল, এই রেক্ট্যাঙ্গল মার্ক টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি সিরিয়াল করে যতটুক একটু ডিজাইন দিব। এর জন্য এখানে ব্যাকগ্রাউন্ড আমি কি রাখতে চাই, আপনি ব্যাকগ্রাউন্ড কি রাখতে চান সেটাই দিতে পারবেন। কারণ আমি এখানে এটা রাখলাম। রাখার পরে Ctrl+ব্যাক পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে এটা কিন্তু হয়ে গেছে। আবার আমরা এই রেক্ট্যাঙ্গল সিলেক্ট করার পরে এভাবে যতটুকু আমরা নিতে চাই এতটুকু নিলাম। নেওয়ার পরে এই যে এখানে দেখেন একটা গার্ডিয়ান টুল আছে, এই গার্ডিয়ান টুলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে উপরের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এটা আপনি কোন কালার রাখতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমরা এই কালারটাই রাখলাম, এই কালারটা শুধু খালি উপরে অ্যাপ্লাই করে দিই। এখন আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে এভাবে মাউস ধরে ড্র্যাগ করে এভাবে টান দিই। দেখেন ইজিলি কিন্তু আমার এটার হয়ে গেছি। তো এইটা আবার নিচের দিকে নেওয়ার জন্য অল্ট বাটন চেপে ধরে মাউসের মাধ্যমে এভাবে নিচে এনে, শুধু নিচে এনে এভাবে ছেড়ে দেব। এখন দেখেন কত সুন্দরলি একটা ডিজাইন চলে আসছে। রেক্ট্যাঙ্গল মার্ক তুলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে নিচে একবারে এনে ছেড়ে দেখি। তো এতটুক নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করবো, Ctrl+ব্যাক স্পেসে ক্লিক করব। তাহলে দেখেন এখানে একটা সাদা ব্যাগ হয়ে গেছে। আবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল মার্ক সিলেক্ট করে টোটালি বরাবর এদিকে রেখে দেব। যতটুকু আমাদের লাগে, যতটুকু আপনার লাগে এতটুকু করে নেবেন। দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা বর্ডার শেপ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোম্পানির নাম, লোগো স্পেস করব। এর জন্য আমি যেহেতু আমার নিজের চ্যানেলের একটা প্যাড বানাইতেছি, সেটা আপনাদেরকে দেখাবো। এর জন্য প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই পাশে আমি আমার চ্যানেলের নাম যেমন আমি এখানে লিখলাম, ইংলিশেই লিখব, আবিদ কম্পিউটার একাডেমি। দেখো, তো এই পাশে রাখবে যতটুকু আপনারা রাখতে চান। এটার যে কোনো একটা কালারও দিতে চান, সেই কালারও এখান থেকে দিতে পারবেন। তারপর আমি এখানে বাংলা লিখবো। ধরেন এখন এই লেখাটাকে আমি কি ছোট করে নেব, একটু বড় দরকার নাই, যতটুকু ছোট করা যায় ছোট করে বলে দিবে। এটাকে বোল্ড ছাড়া রেগুলার করে দিলাম। এখন আমার চ্যানেলের যে একটা লোগো আছে, সেই লোগোটাকে এখানে অ্যাপ্লাই। লোগো বসানোর জন্য আমরা যেটা করব, সরাসরি আমরা আমার চ্যানেল লোগোটাকে সরাসরি এখানে এনে বসিয়ে দেব। বা আপনি অন্য কোনোভাবেই বসাতে পারেন, যে কোনোভাবে বসাতে পারেন। তাইলে কি ওটা ছোট বড় করে নিতে পারবেন। এভাবে ছোট বড় করে নিয়ে সেম লোগোটাকে একবারে মিডল বরাবর এনে যতটুকু লাগে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, শিপ, এই যে এটা যদি আমরা এভাবে টান দিই তাহলে কিন্তু
মানে এতে শেপটা লম্বা এরকম করেই যায়। এর জন্য আমরা যেটা করব, আমরা শিফটে ধরে এই কোনা বরাবর ধরে এভাবে টান দিব। তাহলে একুরেট ভাবে লিগ্যালি বড় হবে। এখন দেখেন যেহেতু আমরা এটা একটা জলচাপ দিতে চাই, এর জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা অন পেস করব কিংবা টু পেস করব। দেখেন অন পেস করার পরে এটা কিন্তু জলচাপের মতন হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পাশে এখানে একটা র‍্যাক দিয়ে রাখ, মানে একটা টান দেব। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি রেক্টেঙ্গল, যদি আমরা এই সিলেকশন দিয়েই করি, করি এভাবে এনে সিলেক্ট করার পরে আমরা যে কালারটা দিতে চাই সেই কালারটা এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিই। তাহলে দেখেন আমার এখানে কিন্তু একটা সুন্দর কালার হয়ে গেছে। তো এরপর আমরা যে অপশনটা করব সেটা হচ্ছে এই পাশে হচ্ছে কল, জিমেল এবং হচ্ছে অ্যাড্রেস। এর যাওয়ার জন্য আইকন দেওয়ার জন্য এখন আপনারা গুগলে পেয়ে যাবেন, অথবা যদি না পান তাহলে গুগলে সার্চ করবেন লোকেশন কল আইকন, তাহলে এগুলা কিন্তু পেয়ে যাবেন। তো ধরেন আমি এটা প্রথম হচ্ছে যেহেতু কলের ফোন নাম্বারটা দিব, এর জন্য কল আইকনটা এখানে প্রথম সেট করো। প্রথম ওই কলের আইকনটা দিলাম, এরপর হচ্ছে জিমেলের আইকনটা দেব, এরপরে লোকেশনের আইকনটা দিলে একটু কাস্টমাইজ করে মিলায় নেবেন, ছোট বড় করে নেবেন, এটা বড় না হয়। তখন এখানে দেখেন আমি মোবাইল নাম্বারটা অ্যাড করে দিও। তারপরে এখানে জিমেল আইকনটা দিয়ে দিবেন। জিমেলটা দিয়ে দেওয়ার পরে নিচে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে এখানে লোকেশনটা দিয়ে দেবেন। তাহলে দেখেন কত সুন্দরলি আমাদের নরমাল একটা কিন্তু লেটার হেড ডিজাইন, প্যাড ডিজাইন করতে পারলাম মাত্র অল্প সময়ের মধ্যে। তো এভাবে আপনারা ইজিলি রেক্ট্যাঙ্গুলার মার্ক অথবা হচ্ছে মুভ টুল সিলেক্ট করে অবস্থায়, এই ২ টা টুল সিলেক্ট করা অবস্থায় কিন্তু আপনারা সহজেই আপনারা যেকোনো প্যাড ডিজাইন তৈরি করতে পারবেন। আবার প্রফেশনাল লেভেলের প্যাড ডিজাইন তৈরি করার জন্য আপনারা এখান থেকে এই রেক্ট্যাঙ্গুলার মার্ক অথবা হচ্ছে মুভ টুল ব্যতীত এখানে অসংখ্য টুল আছে। যেমন হচ্ছে গার্ডিয়ান টুল, ট্রায়াঙ্গেল টুল, এই অসংখ্য টুল আছে। এই টুল দ্বারাই আপনারা কিন্তু সহজেই যেকোনো প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।